নিত্য নতুন সব আবেগময় ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বুয়া বলল, কে গরি তুমি? হাসালে, এত বড় কোটিপতির বউ হয়েও এমন কথা সত্যি হাস্যকর। শুভা বলল, হাস্যকর না, বাস্তবতা আন্টি। আমি তার কাছে বসন্তের ফুলের মতো, যার গন্ধ সুমধুর কিন্তু স্থায়িত্ব স্বল্পকালে। দুদিন পর যখন তার দুয়ারের অতীত হয়ে হানা দেবে, দেখবেন সে ভুলে যাবে এই ফুলের সুবাস। বুয়া বলল, আর তুমি তা হতে দেবে? শুভা বলল, কেন দেব না? যে আমার সে আমারই থাকবে, যে আমার নয় তাকে কোনো বাদনেই আমি বাঁধতে পারবো না। অযথা কেন কষ্ট পুষবো বলে? এজন্যই তো বললাম আমি সরল নই, গরলে পড়া মানুষ। বুয়া বলল, নিজের অধিকার ছেড়ে দেবে শুধুমাত্র ভাইজান মীরাপাকে ভালোবাসতো সে অজুহাতে? মীরা বলল, অজুহাত আমার নয়, একদিন সেই দেবে, মিলিয়ে নিয়েন। আমার শুধু এটুকুই জানার, কেন এত অভিনয় এই সুন্দর মেয়েকে নিয়ে? আপনার ভাইজান কেন? বুয়া বলল, সে অভিনয় করে না শুভা, তারে আমি বহুদিন ধরে চিনি। আগেও বলেছি, মানুষ হিসাবে শতভাগ ভালো না হলেও তুমি যেমন ভাবছো তেমন সে নয়। তারে বেঁধে রাখো, পস্তাবা নয়, বরং জীবনে হারিয়ে যাওয়া অর্থ খুঁজে পাবো তোমার দুজন। একটু ভেবে দেখো। যাই, জ্যাককে নিয়ে তৈরি করি গোসলের জন্য। সুবার গলায় শুকনো রুটি আটকে গেল, দৌড়ে রান্নাঘরে বেসিন ধরে কাঁদতে লাগলো। এমন কাউকে কি করে ভালোবাসা যায় যখন জানাই আছে তার মনে অন্য কেউ? সে তো শুধু শারীরিক সম্পর্ক করতেই চায়, এর বেশি নয়। যেদিন সুবাস ফুরাবে, তার মনের দরজা ঠিক বন্ধ হয়ে যাবে সুবার জন্য। না সুবা, তুই তার প্রতি দুর্বল হবি না। সে যা ইচ্ছে বলে বলুক, তুই গুরুত্ব দিবি না। তার প্রয়োজন ফুরালে নীরবেই চলে যাবে। সুবা চলে যাওয়ার কথাটা ভাবতেই কান্নায় ভেঙে পড়ে। চলে যাওয়া বললেই কি যাওয়া যায়? সর্বঙ্গ জুড়ে যে তারই পরশের দা, মনের কোনো তার সাফ করেছে কলস। নিজের মনকে কি করে দূরে রাখবে নীলের ভেবে পায়নি না শুভ। চোখ মুখ ধুয়ে পানি খেয়ে বসার ঘরে আসতেই দেখে নীল ফুল প্যান্ট পাল্টে 3/4 প্যান্ট পরে নামছে, গায়ে সেই কালো শার্ট। সুবার চোখ পড়তেই নীলের চোখ কোণে লেগে থাকা হাসিটাই নিভে বুড়ো কুচকে তাকাতে তাকাতে নামে। সুভা বিষয়টা আজ করতে পেরে তাড়াতাড়ি সুভায় কুশন ঠিক করতে থাকে। নীল বলল, সুভা? সুভা বলল, জি। নীল বলল, সাথে আসো। সুভা বলল, আচ্ছা। নীল বলল, জ্যাক মাই ভয়, কাম হিয়ার, কাম বেবি। নীল বাইরে গিয়ে জ্যাককে দেখে এক হাঁটু মুড়ে বসে ডাকতে থাকে। সুভা ডুক গিলে পিছিয়ে দরজায় দৌড়ে দাঁড়ায়। নীল বলল, হলে মাই বয়, ড্যাডকে কিস দাও। জ্যাকের লসুম গলায় হাত বুলাতে বুলাতে আদর করে বলে নীল। জ্যাকও মুখ উঁচু করে নীলের গালে চুমু দিয়ে গলা চাটতে থাকে। পেছনে দাঁড়ানো সুভার তাই দেখে পেট মুচড়ে বমি আসার ভাব। নীল গাড় গুড়িয়ে সুভার অবস্থা দেখে মুচকি হাসে, ঠোঁট কামড়ে। গাড় সোজা করে দাঁড়িয়ে পানির পাইপ হাতে নিয়ে জ্যাককে নিজের হাতে গোসল করাতে ব্যস্ত নেই। নীল বলল, সুভা? সুভা বলল, জি। নীল বলল, জ্যাকের গা সাবান দিয়ে পরিষ্কার করতো। সুভা বলল, ইয়াক, সি, পারবো না। নীল বলল, মায়ের দিব, পারবা না বললেই না, আসো। সুভা বলল, সব করতে রাজি আছি, কিন্তু এটা করবো না, কোনোদিনও না। বলেই সুভা ঘরের ভেতরে চলে আসলো। নীল পাইপটা ফেলে দৌড়ে ভেতরে ঢুকে সুভার সামনে দাঁড়ালো। তা দেখে তো সুভা মুখটা অসহায় বানিয়ে বলল, দেখুন পায়ে পড়ি, ওই কুত্তাটাকে আমাকে গোসল করাতে বলবেন। কুত্তা বিলাই আমার পছন্দই না। নীল দাঁত কটকট করে তাকিয়ে সুভাকে কোলে তুলে নিল। সুভা বলল, আমি কিন্তু গলায় ভাঁজ দিব এসব যদি করার সত্যি সত্যি। নীল বলল, ওকে না। সুভা বলল, কি? সুভাকে জ্যাকের পাশে দাঁড় করিয়ে পাইপ টেনে আবারও দাঁড়িয়ে গেল। ইশারা করলো জ্যাককে সাবান লাগাতে, কিন্তু সুভা তো সুভাই তেরা চোখে জ্যাকের দিকে রেগে তাকিয়ে আছে। নীল ধমকের সুরে বলল, সুভা। নীলের দমকে চমকে ওঠে সুভা। নীলের দিকে গাল ফুলিয়ে তাকাতে নীল তীক্ষ্ণ নজরে রেখে তাকায় সুভার সেই রাগকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে এসে বাথরুমে ঢুকে পড়ে। দরজা লাগিয়ে হা হা করে হেসে ফেলে। নীল বিস্ময় চরম লেভেলে পৌঁছে সুভার দৌড় দেখে। জ্যাক একবার দরজা দিকে একবার মালিকের দিকে তাকিয়ে উ করে ভেজা মাটিতে বসে পড়ে। জ্যাককে কাদায় বসতে দেখে নীল চেঁচিয়ে উঠে, ইউ ব্লাডি ডাস্ট।
স্টার্ট আউট, কাম অন। জ্যাক টপ করে দাঁড়িয়ে যায় মাথা নত করে। নীল রাগে গজগজ করতে করতে জ্যাককে গোসল করি হাত মুখ ধুয়ে ঘরে এসে দেখে সুভা গাপটি মেরে শুয়ে আছে। নীল ইচ্ছে করে শব্দ করে দরজা লাগা। শব্দ শুনে সুভা বালিশ খামচে চোখ মুখ চেপে শুয়ে থাকে। অনেকক্ষণ শুয়ে থেকেও যখন নীলের সারা শব্দ পায় না, পিট পিটিয়ে সামনে তাকিয়ে দেখে ঘরে নীল নেই। সুভা এবার লাফ দিয়ে বিছানার উপর উঠে বসে হাসি আসছে নীলকে রাগাতে পেরেছে দেখে। বেটা সবসময় জ্বালিয়ে মারে, আজ সুভা তাকেও জ্বালাতে পেরেছে, বেবি খুশি হয়। হঠাৎ নীল বলে উঠল, তা মহারানী এত খুশির কারণ কি? সে হলো ঘিরে। সুভা উকি ঝুঁকি মারতেই দেখে রুমের জানালার বাইরে ব্যালকনিতে বসে নীল এদিকে ক্রু দৃষ্টিতে চেয়ে আছে। গলা নামিয়ে ডুব গিলে আস্তে আস্তে বিছানা ছেড়ে নামতেই দেখে নীল এদিকেই আসছে। সুভা তাড়াতাড়ি বিছানা থেকে নামতে গিয়ে হুড়মুড়ি খেয়ে ফ্লোরে কর্পোরেট রুমের পরে কাঁদো কাঁদো চোখে তাকাতে নীল পা দেখতে পায়। নীল হাত বাড়িয়ে দিতে সুভা ভয়ে ভয়ে নীলের হাত ধরে উঠে দাঁড়ায়। নীলের বুকে আর সুভার নাক বরাবর রয়েছে। সুভা মুখ উঠিয়ে নীলের দিকে তাকাই না, ভালো করেই জানে তাকালেই বেটা উল্টো পাল্টো কিছু করবে, তার চেয়ে এভাবেই দাঁড়িয়ে থাকা। নীল কিছুক্ষণ পর বিছানায় পা মেলে বসে চোখ বন্ধ করে বলতে লাগলো, দরজার পরীক্ষা নিও না ইতরিনী, তোমার বয়স কম তাই ছাড় দিচ্ছি, নয়তো ঠিক 16 আনাই শাস্তি দিতাম। সমস্যা নেই, 18 পূর্ণ হোক, সব শোধলে আসলে ফিরিয়ে নিব। এখন আমার সামনে থেকে যাও। সুভা মাথা নাড়িয়ে চলে যেতেই নীলের ডাক আবারও বেড়ে থাকে, আরেকটা পার্সেল ছিল, খুলে দেখছো না? সুভা বলল, না। নীল বলল, আদাইরা সবসময় তো বেশি বুঝো, সঠিক সময়ে কম বোঝে কেন? প্যাকেট কিছু পেন কিলার আছে, ঔষধ আছে, খেয়ে নিন। আদর্শ কোনো সমস্যা হলে বুয়াকে বলবে, আমি তো তোমার শত্রু, আমাকে না বললেও চলবে। সুভা বলল, আমি কি বলেছি আপনি আমার শত্রু? নীল বলল, চুপ করো, যাও আমার সামনে থেকে, অসহ্য একটা, যাও। চিৎকার করে দমকে উঠেনি। সুভা ভয় বের হয়ে আসে। সুভা বলতে থাকে, এমন কেন এই বদলোকটা, এমন কেন? উফ, হে মাবুদ, এই বদলোক ভালো বানিয়ে দাও মাবুদ। সুভা দরজার সামনে থেকে যাও বলছি। সুভা বলল, বাজাই, চিল্লাইয়া গলা ফাটাইস না। সুভা বিড়বিড় করতে করতে নিচে নেমে আসে, প্যাকেটটা খুলেই পেন কিলার খেয়ে নেয়। সকাল থেকে শরীর ব্যথা সুভার, জ্বরটাও আছে বোধ হয়। লোকটা অতটা খারাপ না। সুভার না বলা কষ্টগুলো বুঝেছে, কিন্তু থেকে থেকে জ্যাকের মতো ঘেউ ঘেউ করে কেন কে জানে। জিনের আসর টাসর আছে নাকি, আল্লাহ মালুম। বিকালে নীল দাদিকে দেখতে হাসপাতালে গেছে। এই সুযোগে সুভা বড় মা সহ বাড়ির সবার সাথে কথা বলে নেয়। নীল রাবুর চিকিৎসার খরচ দেবে শুনে খুশিতে সুভার চোখে জল চলে আসে। নীল মনিরাদের মাসিক খরচপাতির জন্য মরিয়ার নামে 20 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছে। কথাটা শুনে বিস্মিত হয় সুভা। বড়মা এও বলেছে এসব নীল বড়মার হাজার মানা উপেক্ষা করেই করেছে। সুভার চোখে জল ভরে আসে, কৃতজ্ঞতা চিত্তে নীলকে স্মরণ করে। সাথে সাথে মনে এ প্রশ্ন জাগে, কেন করছে উনি, কেন এত করছে আমার জন্য? আজ সুভা জিজ্ঞেস করবেই করবে। রাতের জন্য নীল প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা নিয়ে নীলের পছন্দের পাস্তা, কার্বোনার, প্যাঞ্জেলা, মার্গারিটা, পিৎজা, মাশরুম, রিসোটা সব তৈরি করে টেবিল সাজিয়ে নীলের জন্য অপেক্ষা করতে থাকে। গড়িতে রাত 12টার কাটা শুয়েছে। নীলের অপেক্ষার পর গুনতে গুনতে সুভা টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে গেল। হঠাৎ প্লেট চামচের টুংটং আওয়াজে কপাল কুচকে ঘুম জড়ানো চোখের সামনে তাকাতেই দেখে নীল হাসি মুখে সবগুলো খাবার একটু একটু করে নিয়ে খাচ্ছে। সুভাকে উঠতে দেখে হাসিটা আরো প্রশস্ত হলো নীলের। নীল বলল, ওয়াও, দারুণ টেস্টি হয়েছে তো, খুব ক্ষুধা পেয়েছিল বুঝলে। সুভা নীলের কথা প্রতি উত্তর না দিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। কান্না আসছে খুব সুভার, খুব খারাপ লাগছে। সুভা খেয়েছে কিনা জিজ্ঞেসও করলো না, স্বার্থপর লোক একটা। সুভা চুপচাপ শুয়ে পড়ল। নীল কিছুক্ষণ পর প্লেট ভর্তি খাবার নিয়ে উপরে আসলো। প্লেটটা এক পাশে রেখে সুভার শিউরে বসলো। নীল বলল, শরীর কি বেশি খারাপ লাগছে? সুভা বলল, জানি না। নীলের হাতটা কপাল থেকে সরিয়ে বলে। এতে নীলের রাগ উঠেই যায়। এক টানে সুভাকে টেনে বিছানার মুখোমুখি বসা। নীল বলল, সমস্যা কোথায়, এমনি বিবাহ করেছো কেন? সুভা বলল, আপনি রাবুর চিকিৎসার টাকা কেন দিচ্ছেন? কেন বড়মার নামে 20 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছে? নীল বলল, ও এর জন্য এমন করছো, পাগলি একটা। তুমি আমার কি হও?
বউ, তাই না? তো তোমার পরিবারও তো আমার পরিবার, আমি আমার পরিবারের জন্য এটুকু করতে পারবো না? সুভা বলল, না পারবেন না, আমি আপনার নামের বউ, আসলে তো ওই মীরা। কথাটা শেষ না করতেই নীল বলল, আরেকবার ওর নাম আমার সামনে বললে চড় দিয়ে দাঁত ফেলে দেবো তোমার, উঠে খেয়ে নাও, চলো। সুভা বলল, না। নীল বলল, সোজাভাবে কাজ না হলে এই নীল কি করতে পারে আজ দেখাবো তোমাকে, খুব বেশি লাফাচ্ছ দেখছি। নীল কথাটা শেষ করেই সুভার ঠোঁট দখল করে নিল। সুভা আশ্রে বিশ্রে ও নীলের কবল থেকে নিজেকে ছাড়াতেই পারে। বেশ কিছুক্ষণ পর নীল সুভাকে সেরে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। যেতে যেতে বলেই যায়, খেয়ে নিয়ে, নয়তো নীল আরো খারাপ কিছু করে। সুভা ঠোঁট ফুলিয়ে হাজারটা বকা দিয়ে খেতে বসে। এই খাবার খেতে ইচ্ছেই করছে না, তবুও ভয়ে ভয়ে খেয়ে নেয়। রাতে সুভাকে এক হাতে জড়িয়ে সুভার গলায় মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়েনি। এভাবে কিছুটা দূরত্ব বজায় রেখে 4টা মাস কেটে যায় সুভা নীলের সংসার। সময় সুযোগ পেলেই ইঁদুর বিড়ালের মতো লাগে দুজন, কিন্তু শেষ হাসি নীলি হাসি, আর তাতেই চটে যায় সুভা। কিন্তু বেচারি কি আর করবে, পেরে উঠে না নীলের সাথে। আজ সকাল সকাল কলেজের জন্য বের হয়ে যায়। ক্লাস রাত 2টা অবধি পড়িয়েছিল নীল সুভাকে। পড়ার টেবিলে রাগী মাস্টার হয়ে যায়। সুভার মনে হয় বউনা স্টুডেন্ট মিলে বিন্দু মাত্র ভুল হলেই হয়েছে স্কেলের বাড়ি, একটাও ভুলও করে না। পড়া শেষ হলেই মায়ের না খেয়ে নাক ফুলিয়ে বসে থাকে। কিন্তু নীলের অত্যাচারে সেটাও বেশিক্ষণ সম্ভব হয় না। পরীক্ষা ভালোই হয়েছে। পরীক্ষা শেষ, শর্মির সাথে কথা বলতে বলতে বেরোচ্ছিল, তখনই দেখে সাদা টি শার্ট পরা, চোখে সানগ্লাস পরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে দৃষ্টি মেলে। শর্মি বলল, কি রে যা, বাসুর আমার তো পুরাই বই পাগল, 2 ঘন্টা বউ ছাড়া থাকতেই পারে না, কি মজা খাওয়াইছিস দোস্ত। শিবা বলল, সর, কি কষ এগুলো, আমাদের মধ্যে তেমন সম্পর্কই নেই। শর্মি বলল, কস কি, একবারও হয় না এত সুন্দর পোলারে এমনি সেই রাতে? শিবা বলল, হয়েছিল শুধু বিয়ের রাতে, তারপর আর ছি, কি ভাষা তো। শর্মি বলল, আরে ভাষার মা করলি, তারপর আর হয় নাই কেন তাই কর। শিবা বলল, জানি না। শর্মি বলল, জিজ্ঞাস না। শিবা বলল, তুই জিজ্ঞাস কর, সেরি আমার কি লজ্জা নাই আমি তার এসব জিগাবো? শর্মি বলল, সত্যি আমি জিগাবো? শিবা বলল, হ, সাহস থাকলে জিগাবো। শর্মি বলল, না থাক, গাড়ি রিক্স নেওয়ার কামই নেই, পরে তার বাইরের লোকে বিয়ে ক্যান্সেল করে দিব। শিবা বলল, শালি চালাক কত। শর্মি বলল, দেখতে হইব না বান্ধবীটাকে। শিবা বলল, আর যা হস, আমার তো না। সুবার কথা শুনে শর্মির সুবার গাল টেনে ধরে গলা জড়িয়ে হাজির হয় নীলের সামনে। 2 দিন পর বাচ্চার মা হওয়া, অথচ তোমার মধ্যে বাচ্চামের ভাব গেল না। শর্মি বলল, আয় হায় সুবা, তোর কি 9 মাস চলছে? আল্লাহ, নীল ভাইয়া এই অবস্থা, ওকে একা ছেড়েছেন কেন? নীল বলল, একা কই ছাড়লাম, এই যে নিতে এসেছি। শর্মি বলল, কিরে পেটে পেটে বাচ্চা নিয়ে ঘুরছোস? আমি জিগেলেই হরতাম। সুবার পেটে চিমটি দিয়ে ফিস ফিস করে বলে অট্ট হাসিতে পেটে পড়ে শর্মি। সুবার আগে নীলের দিকে কটমটিয়ে তাকাতে নীলও দাঁত বের করে হেসে বা চোখ টিপতে। সুবা বলল, চুপ করবো ছেড়ে, বাসুরের সামনে এভাবে হাসিস কেন? বেশি বেশি হি হি করলে আমার দেবরের বউ তোরে কোনোদিনই করবো না, দেখিস। নীল বলল, শর্মি, এসব ইঁদুরনির কথায় কান দিবা না, বুঝেছো? আর শোনো,